নমস্কার, আপনাদের সঙ্গে আমি অমৃতা। শুরু করছি কিছুক্ষণ সঙ্গে সুমন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের সবারই কোনো না কোনো সময় হয়তো এই ফেজটা দিয়ে আমরা গেছি বা আমরা জানতে চাই এই বিষয়টা নিয়ে। বিষয়টা কি জানাবো তার আগে সুমনদা, অনেক অনেক স্বাগত তোমাকে। সুমনদা, আমরা নানান সময় নানান রিলেশনশিপে জড়াই এবং সেই রিলেশনশিপে নানান সমস্যা দেখা যায়। ইদানিং দেখা যাচ্ছে নানান সমস্যা রিলেশনশিপে। এত সমস্যা বাড়ছে কেন এবং কি মনে হয় কি করা উচিত একটা রিলেশনশিপকে আরো হেলদি করার জন্য? দেখো, রিলেশনশিপের প্রথম মুখ্য জিনিস হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ, আর হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে দুটো সোলের ভেতরে রিলেশনশিপটা ডেভেলপ করে। আর ট্রাস্টটাও বিল্ড আপ হয় কন্টিনিউয়াসলি কমিউনিকেশনের উপরে। ঠিক আছে, তুমি কত অনেস্টলি কমিউনিকেট করতে পারছো, তবেই সেখানে ট্রাস্ট বিল্ড আপ হয় এবং আস্তে আস্তে রিলেশনশিপটা ডেভেলপ হয়। কিন্তু আমাদের প্রবলেমটা কি, আমরা খুব হিউম্যান বিং, আমরা খুব ইমোশনাল। আমাদের ইমোশনটা এত বেশি কাজ করে যখন আমরা, যার ফলে আমাদের ওই একটা রিলেশনশিপে আমরা কখন কি বলে ফেলি, কোথায় কি বলে ফেলি, আমাদের কোনো কন্ট্রোল নেই, যেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রবলেম। ঠিক আছে, তো যে কোনো রিলেশনশিপে আমি সবাইকে সাজেস্ট করি যে এরকম, সে বাবা মার মধ্যে হতে পারে, বাবা ছেলের মধ্যে হতে পারে, মেয়ে বাবার মধ্যে হতে পারে। আজকে নিজেকে যদি আমি একটা জায়গায় রাখি, আমি যদি আমাকে এখানে রাখি, তো এইখান থেকে আমাকে একটা লাইন ড্র করা উচিত। ঠিক আছে, যে এই গ্যাপটা কিন্তু আমার পার্সোনাল ফেজ, এই গ্যাপটা কিন্তু আমার পার্সোনাল লাইন, আমি এটার মধ্যে বিচরণ করব। আমি এখন চিন্তা করব যে আমার বাবা মাকে এই লাইনটার কত ক্লোজে আনবো, ওয়াইফকে কোথায় রাখবো, ছেলে মেয়েকে কোথায় রাখবো, এরা আমার নিজের। ঠিক আছে, তো এরা আসলে ক্লোজেস্ট এরিয়াতে থাকবে এই লাইনের। বাকি নেক্সট লেভেলে কারা থাকবে, তারা একটু ডিস্টেন্সে থাকবে। তার মানে এটা কীভাবে রাখবো সেটাকে, যে আমি বাবা মার সাথে সব জিনিস আলোচনা করব, সব কিছু করবো, কিন্তু একটা লিমিট রেখে। ঠিক আছে, 100% আলোচনা করবো না যেটা বাবা মার প্রয়োজন নেই। ঠিক আছে, জানা দরকার নেই। সিমিলারলি এই লোক ওয়াইজ, মানে যার যার পজিশন তোমার কাছে আছে, তোমার ভিতরে যে পজিশনটা আছে, সেই ওয়াইজ তোমাকে তাকে সেই গ্যাপটা মেনটেন করা উচিত। তাহলেই কোনোদিন রিলেশনশিপে প্রবলেম আসে না। ঠিক আছে, কী হয়, রিলেশনশিপে আমরা ওভার কমিট করে ফেলি, আমরা কী বলবো, এক্সপেকটেশন বাড়িয়ে ফেলি নানাভাবে। যার ফলে কী হয়, সেই এক্সপেকটেশন যখন মিট করতে না পারি, তখন ডিসস্যাটিসফ্যাকশন হয়, তখন সেপারেশনের দিকে চলে যায় জিনিসটা। তখন একটা ফাইটিং, সেপারেশন, নানা রকম নেগেটিভ থিংস হ্যাপেনিং। তো এই রিলেশনশিপটা এখন কী হচ্ছে, যেহেতু এই মোবাইল ফোন আসার পরে মানুষের এই সোশ্যাল মিডিয়ার মানে কি বলবো, সমুদ্রের ভেতর ডুবে গিয়ে মানুষের কমিউনিকেশনটা খুব কমে গেছে। মানুষের সাথে মানুষের কমিউনিকেশন খুব কমে গেছে। এটা তুমি লক্ষ্য করে দেখো। এমনও হয়েছে, ধর দুই ভাইয়ের ভেতরে 1 মাস কথা নেই, কিন্তু তারা এক সেম শহরে আছে, বা মেবি 5 কিলোমিটার দূরে আছে, দেখা নেই, কমিউনিকেশন নেই। কারণ যে যার তার নিজের, আমরা খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমি আমার সংসারের ভেতরে আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার জিনিসটা থাকছি, এইটার ভেতরে আমি মোটামুটি সারাক্ষণ 100% চিন্তা, এভরিথিং হচ্ছে। তারপরে যে একটা জায়গা আছে, সেটা আমরা আস্তে আস্তে আমাদের থেকে লুপ হয়ে যাচ্ছে। যার ফলে কী হচ্ছে, লট অফ কনফিউশনস হচ্ছে, এবং কনফিউশন হলে কী হয়, কনফ্লিক্ট হচ্ছে নানা রকম। এ ওকে সহ্য করতে পারছে না। তারপর রিলেশনশিপের ভেতরে কম্পিটিশন ডেভেলপ হচ্ছে এখন আজকালকার দিনে। রিলেশনশিপের মধ্যে কম্পিটিশন কীরকম, বোনের ছেলে পড়াশোনা করছে, আবার ভাইয়ের ছেলেও মেয়ে পড়াশোনা করছে। এবারে ভাইয়ের মেয়ে ভালো করেছে, তো বোনের ছেলেকেও ভালো করতে হবে। ভাইয়ের মেয়ের জন্য যদি ভাই 20 লাখ টাকা খরচা করে, তাহলে আমার ছেলের জন্য আমি 35 লাখ টাকা খরচা করবো। ঠিক আছে, ভাইয়ের মেয়ে ভালো চাকরি পেয়েছে, তাহলে আমার ছেলেকেও ভালো চাকরি পেতে হবে। যদি না পায়, তার আগের থেকে থ্রেটিং দেওয়ার, এই যে নিজেরা মানুষ, আমি অদ্ভুত লাগে সামটাইমস, মনে হয় যে আমি বোধহয় মানে সত্যি পৃথিবীতে আছি না জঙ্গলে আছি। মানে আই থিঙ্ক জঙ্গল ইজ বেটার দ্যান দিস ওয়ার্ল্ড। তুমি কাউকে রিলেশনশিপ ট্রাস্ট করতে পারবে না। একটা ইমপ্লয়েড একটা কম্পিটিশন, সবার মধ্যে সবার কম্পিটিশন, ভাই ভাই কম্পিটিশন, কার কত মেটালিস্টে গিয়ে আছে, কার গাড়ি আছে, বাড়ি আছে, কি গাড়ি আছে, তোমার আছে, আমার কি। ঠিক,
তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তুমি BMW চড়ছো, তুমি যা চড়ছো, দ্যাট ইজ ইউর প্রপার্টি, ইউর লাইফ, ইউ আর এনজয়িং। তো সেটা আমার সাথে কোনো কম্পিটিশন প্রশ্ন নেই। না, আমি তো আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার যতটুকু চলার বা আমার যতটুকু পাওয়ার আমি পেয়েছি, আমি হ্যাপি উইথ দ্যাট। একটা আর্টিফিশিয়াল কম্পিটিশন তৈরি হচ্ছে, মাদের মধ্যে কম্পিটিশন তৈরি হচ্ছে, মারা কি করছে তাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছেলে মেয়ের মধ্যে কম্পিটিশন তৈরি করছে, তার রিলেশনশিপ থাকবে কোত্থেকে? একটা বাবা এবং মায়ের ভেতরে আগের দিনে আমি দেখতাম আমাদের বাবা মারা যখন বাড়িতে থাকতো, বাবা অফিস থেকে এলে মা বসতো, বাবা অফিসে গল্প করতো, নানা রকম গল্প হতো ছেলে মেয়েদের নিয়ে। আজকের দিনে তুমি বলো তো, একটা বাবা মা কটা ফ্যামিলিতে কত ঘন্টা নিজেদের মধ্যে কমিউনিকেট করে? কমিউনিকেশনই হয় না, বাবা মাদের ভেতর কমিউনিকেশনই হয় না। কমিউনিকেশন যত কম হবে তত গ্যাপ বাড়বে। কমিউনিকেশন ইজ দ্য অনলি থিং which is bridging the gap, right? তো আজকের দিনে বিগেস্ট প্রবলেম হচ্ছে কমিউনিকেশন। যে ফ্যামিলিতে যত ভালো কমিউনিকেশন, যে কমিউনিকেশন বলতে সব সময় যোগাযোগ, সব সময় তার খেয়াল রাখা, তাকে কে কোথায় যাচ্ছে, কি করছি, আপডেট থাকা, এবং তাদের এনকারেজ করা, মোটিভেট করা, প্রত্যেক ক্ষেত্রে একটা হেলদি অ্যাটমসফিয়ার থ্রু কমিউনিকেশন সংসারের মধ্যে বজায় থাকবে, তাহলে আজ কি প্রবলেমগুলো আসে না? কিন্তু সেগুলো তো মিসিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা ত্রাসের মধ্যে দিয়ে চলেছি। তুমি লক্ষ্য করে দেখবে আমাদের প্রতিটি ফ্যামিলি কিন্তু একটা ত্রাসের মধ্যে দিয়ে চলেছে। যে আমি আগের এপিসোডে বলছিলাম না, নখানা চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জেসগুলোকে যেহেতু আমাদের এডুকেশন ইমপ্রপার এডুকেশন বলে আমরা হ্যান্ডেল করতে পারছি না, আর যার ফলে উই আর গেটিং লস্ট। We are getting lost in the ocean of, this particular wave. কি চলছে সংসারে? This is because of our lack of our actual education. ঠিক আছে, আজকে তো আজ সারা ভারতবর্ষ ছেড়ে দিলে তুমি যদি একটা সাইডে রাখো, অন্যান্য বড় বড় তো দেশ আছে, ছোট ছোট দেশ, ছোট ছোট কান্ট্রি আছে, কত সুন্দর করছে তারা জীবনে, দে আর প্রমিসিং। তা আজকে ভারতবর্ষের প্রত্যেক সোসাইটিতে এত প্রবলেম কেন? এটা তো কারণটা হচ্ছে যে আমরাই ক্রিয়েট করেছি। আমরা নিজেদের এডুকেট করিনি। আমরা নিজেরা এখন আনএবল টু হ্যান্ডেল মাই চ্যালেঞ্জেস, ফ্যামিলি চ্যালেঞ্জেস, হেলথ চ্যালেঞ্জেস, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস, এডুকেশন, বাচ্চাদের গ্রুমিং চ্যালেঞ্জেস, অল চ্যালেঞ্জেস উই আর আনএবল টু ফেস। অর্থাৎ আমরা নিজেদের মধ্যে যে কম্পিটিশনটা নিয়ে আসছি, মানে প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রেই কিন্তু একটা করে নিজেদের তৈরি করা কম্পিটিশন, প্রতিযোগিতা, একে অপরকে প্রমাণ করা, প্রত্যেকটা মুহূর্তে কে বড় কে ছোট, এবং বাহ্যিক জিনিস দিয়ে সেগুলো প্রমাণ করা। আপনারাও কি এরকম কোনো চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা মনে হচ্ছে যেখান থেকে কি করে বেরিয়ে আসবেন? তার একটাই সহজ উপায়, আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের জীবনের নানান সমস্যা, যে সমস্যাটা আপনি আমি প্রত্যেক দিন ফেস করছি কিন্তু জানতে পারছি না, বুঝতে পারছি না কিভাবে বেরোবো, সেই বেরিয়ে আসার উপায় দেবে আপনাদের কিছুক্ষণ সঙ্গে সুমন। আজকের মতো এতটাই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।